रस कान ফুলের বুকে শিশির খালি রবির কিরণ নেয় টানি। গুড মর্নিং কলকাতা, গুড মর্নিং আকাশ, গুড মর্নিং এই মুহূর্তে যে যেখানে আছেন প্রত্যেকে আকাশ আটের পর্দায় প্রত্যেককে ভেরি 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 গুড মর্নিং। কাল সন্ধ্যে থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বা বিকেলবেলা যে শিলাবৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে, সেই নিয়ে মন্তব্য, ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে একেবারে ছড়াছড়ি। বাঙালির আহ্লাদের আর সীমা নাই। আসলে এইসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে মানুষ নিজেকে এক্সপ্রেস করতে পারে। এইরকম একটা সময় দাঁড়িয়ে একটা শিলাবৃষ্টিও ফেসবুক আর টুইটারে হেডলাইন নিউজ হয়ে যায়। কিন্তু এমন একটা সময় যখন বাঙালির কাছে এন্টারটেনমেন্ট বলতে কিছুই প্রায় ছিল না। গোটা জাতিটা বিধ্বস্ত ছিল পরপর তিনটে ঘটনায়। এক হচ্ছে একটা দীর্ঘ মন্বন্তর, দাঙ্গা, তারপর দেশভাগের পরে উদ্বাস্তু সমস্যা। এই নিয়ে জেরবার হয়ে গিয়েছিল বাঙালির জীবন। মানুষের মনের থেকে সামান্যতম আনন্দটুকু শুষে নিয়েছিল এই সমস্ত রাজনৈতিক ঘটনাগুলো। কিন্তু ঠিক সেই সময় 50-এর দশকে দুটো মুখ এসে বাঙালির জীবনের এন্টারটেনমেন্টের ভ্যালুটাকে বদলে দিল। একজন উত্তম কুমার আর দ্বিতীয়জন সুচিত্রা সেন, আজ যার জন্মদিন। 6ই এপ্রিল জন্ম পাবনার একটা ছোট্ট গ্রামে, যেখানে তার বাবা ছিলেন সেই স্কুলের হেডমাস্টার। সেখান থেকে তার দীর্ঘ পথযাত্রা, এবং সেই যাত্রার পরে তিনি আগামী দিনে মহানায়িকা হবেন এ ভাবনা করে তো কাজ করতে আসেননি, কিন্তু যখন এসেছেন কাজ করেছেন। বাঙালির হৃদয়, বাঙালির মন এবং বাঙালির নারীর ফ্যাশনের আইকন হয়ে উঠেছিলেন সুচিত্রা সেন। তার জন্মদিনে আকাশ আটের পক্ষ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা, প্রণাম। আর আজ সুচিত্রা সেনের সেই সমস্ত গান নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত মঞ্জুরি শীল। মঞ্জুরি, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, এবং সকলকে জানাই সুপ্রভাত। আজকের একটা ভালো দিনে যেন সবার মন ভীষণ খুশি থাকে, আর আমার গান দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব সবার মন ভালো রাখবার। ভেরি গুড। কথা আরও বলবো, মানে আড্ডা মারবো নিশ্চয়ই, কিন্তু তার আগে প্রথম গানটা শুনে ফেলা যাক। একদম। প্রথম যে গানটি গাইছি ছবি ইন্দ্রাণী ফিল্ম থেকে 1958 সালের, শোনাচ্ছি। ইন্দ্রাণী। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এই মন বলা কামন অজানারা ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।
মেঘরোদ সব বাধা পার হয়ে যায়, তবু ওই দুটি ভীরু চোখে ভুবনের না ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর করো, এমন বলা কামন অজানারা ভাই, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলা কামন অজানারা ভাই, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। বেশ, যারা একটু দেরি করে এসেছেন তাদের আবারও বলে রাখি যে আজ গুড মর্নিং আকাশে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি সুচিত্রা সেনের আজ জন্মদিন। সেই উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছে মঞ্জরি। মঞ্জরি শোনাবে সুচিত্রা সেনের লিপে যে সমস্ত গান, হিন্দি এবং বাংলা গান যেগুলো অবিস্মরণীয় হয়ে রয়েছে, সেই রকম কিছু গান আজ আপনাদের জন্য। পরের গানটা শুনি। পরে যে গানটি গাইছি সেটা পথে হলো দেরি ছোট থেকে শুনেছি।
আরও একবার যারা দেরি করে এসেছেন তাদেরকে স্বাগত। গুড মর্নিং আকাশে। আর যারা ফোন করেন নিয়মিত দর্শক রয়েছেন তাদের জানিয়ে রাখি 30496403 এবং 6404 এই দুটো নম্বরে ফোন করে আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পারেন, বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই আমাদের জানাতে পারেন, কারণ আজ সুচিত্রা সেনের জন্মদিন, আমরা সেটা পালন করছি। আপনারা অনেকেই জানেন, মানে এখন তো আর তথ্য প্রযুক্তির যুগে যে কোনো লোকের সম্বন্ধেই তথ্য জোগাড় করাটা বা জানাটা খুব একটা বড় কথা নয়, সবাই জানেন প্রায়। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি যে উনি যে নিজেকে অভিনেত্রী থেকে একজন মহানায়িকার স্তরে উন্নীত করেছিলেন এবং সেটা খুব এফার্টলেসলি করেছিলেন, এবং তার সিনেমা জগতে তার যে সম্মান নিয়ে চলতেন সেটা যে কোনো নায়িকা কিন্তু চট করে পেতে পারেন না এক জীবনে। আর আরেকটা কথা যে একেবারে টপ অফ দ্য প্রফেশনে থাকার সময়ই উনি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন, যে কারণে তাকে হলিউডের গ্রেটা গার্বোর সঙ্গে তুলনা করা হয়। গ্রেটা গার্বো অবশ্য মাত্র 34-35 বছর বয়সে শেষ ছবি করেছিলেন। সুচিত্রা সেন আরেকটু বেশি সময় অভিনয় করেছিলেন। তারপরে সেই যে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, হাজার প্রলোভন সত্ত্বেও তাকে কিন্তু নড়ানো যায়নি। এই জেদটা সত্যি কুর্নিশ জানানোর মতো। যাই হোক, ফোন রয়েছে, কে রয়েছেন কথা বলে নেব। গুড মর্নিং, কে বলছেন? হ্যালো, গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং, আমি অরুণ বলছি। কোথা থেকে বলছেন? আমি হরিয়ানা শনিপথ থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আপনি? বাড়িতে সবাই ভালো? হ্যাঁ, এখনো পর্যন্ত। একটা গান শোনান ভালো দেখে, মানে সে কি এতক্ষণ গান হচ্ছে তো ভালো দেখে? ভালো, খুব একটা গান শোনান। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। আপনি টেলিফোনে ছিলেন, এদিকে টেলিভিশনে গান হয়ে যাচ্ছে, খেয়াল করেননি। আরেকটা ফোন রয়েছে। গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত। সকাল সকাল বলুন। আচ্ছা, আমি একটু অনুরোধ করবো একটু। নিশ্চয়ই করবেন। হ্যাঁ, আচ্ছা, সুচিত্রা সেন আমাদের জীবনে একটা ফুলের মতো, সেই সৌরভে আজও আমরা ভরে আছি। আচ্ছা, সেই ফুলের গন্ধে আজও আমরা ভরে আছি। যার ভাষা উনি দিয়ে গেছেন একটা গানের মধ্যে, সেই গানটা রহে না রহে হাম মেহকা করেঙ্গে বনকে কলি, মানে সত্যি উনি ফুল হয়েই যেন আমাদের সৌরভে ভরিয়ে রেখেছেন। সেই গানে গানে আজও আমরা তাকে স্মরণ করি। এই গানটা তো অনুরোধ রাখলাম, এটা জানিও গাইবেনি। আর সে বোম্বাইকা বাবুর সেই দিওয়ানা মস্তানা গানটা যদি গান মঞ্জুরি, তাহলে খুব ভালো লাগে। মঞ্জুরির সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ, প্লিজ বলুন বলুন। হ্যাঁ দাদা, বলুন। নমস্কার। হ্যাঁ মঞ্জুরি, দুটো গান তো বললাম, একটা হচ্ছে মমতা, আরেকটা হচ্ছে বোম্বাইকা বাবুর দুটো গান। আর বাংলা গানের মধ্যে আমি স্মৃতিটুকু থাকে সেই গানটা, মনের মাধুরী মিশায়, গানটা একটু যদি গিয়ে শোনাও তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে দাদা, আমি অবশ্যই। আর তুমি যা গাইবে সবই সুন্দর সুন্দর গান, আমি জানি। তোমার গান আগেও আমি শুনেছি, ধন্যবাদ। ভালো গাও। আমি রইলাম তোমার সঙ্গে থাকুন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমি অবশ্যই চেষ্টা করব। গানে আসি। এখন যে গানটি গাইছি, গীতাদারজি আরেকটি একটু পুরনো গান শোনাচ্ছি, ভালো লাগবে আশা করি। কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে রাজে, ঝনক 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 কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক।
ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে রাজে, ঝনক ঝনক। এই গানগুলো শুনলে মনে হয় যে 50-এর দশকে সত্যি একটা মুক্ত বাতাস এনে দিয়েছিলেন বাঙালির জীবনে সুচিত্রা এবং উত্তম। একসঙ্গে মিলে ছবি করেছেন প্রায় 28টা বা 29টা ছবি একসঙ্গে করেছেন এবং তার বেশিরভাগই মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল এবং ওরা দুজনেও বাঙালির জীবনে একটা আইকন হয়ে উঠেছিলেন, প্রেমের আইকন। তো সুচিত্রা সেনের সেই সমস্ত গান আজ মঞ্জুরি আমাদের শোনাচ্ছে। মঞ্জুরি, এরপরে কি শোনাবে? আচ্ছা, তাহলে এরপরে আরেকটা গান শোনাই, বাংলা গানই শোনাচ্ছি, যা তোমার হারানো ইচ্ছা। সুর থেকে। হ্যাঁ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারে সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে, দাও আমারে ভরে, নীরব অহংকারে, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে, দাও আমারে ভরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে, এসো গো মধুর সাজে, জীবন মরণ মাঝে, এসো গো মধুর সাজে, সেই তো আমারি জীবনে, আমারি তো অভিশাপ, তুমি যে আমার,
এরকম আরও গান, আরও এরকম সুপার ডুপার হিট গান, যে সমস্ত গান সুচিত্রা সেনের লিপে ছিল, সেই সমস্ত গান আরও আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির উপরে। কোথাও যাবেন না, দেখতে থাকুন গুড মর্নিং আকাশ।